যে গেমগুলো খেলেছেন এবং সেই গেম খেলতে গিয়ে তারা সব পক্ষের নিকট অপ্রিয় হয়ে পড়েছেন। ভারতের একজন সম্মানিত রাষ্ট্রদূত তিনি বলেছেন যে পিটার ডি হাসকে ধমক দেয়া হয়েছে, বকা দেয়া হয়েছে এবং সেই বকা খেয়ে তিনি সেখান থেকে বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন। তো এই যে বক্তব্যগুলো, এটা আমেরিকা আবার বলছে যে না, ঠিক ওইরকমভাবে বকা দেওয়া হয়নি বা আমরা ওইভাবে পালিয়ে যাইনি, এই কথাগুলো। তখন যে পিটার ডি হাসকে একজন বলল ভগবান, সে যদি ভগবান পালিয়ে যায়, তাহলে ওই ক্যাপ্টেন কুক, জেমস কুক, তার যে অবস্থা হয়েছিল ঠিক ওইরকম অবস্থা হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ডোনাল্ড লো এবং পিটার ডি হাস বাংলাদেশে নির্বাচনের আগে যখন আসছিল, সকলেই তাদের উপর একটি আস্থা ছিল যে বাংলাদেশের কিছু একটি পরিবর্তন করে ছাড়বেন এবং বাংলাদেশের যে নির্বাচন ছিল সেই নির্বাচন নিয়ে তাদের বিশেষ ভূমিকা একটি ঝড় তুফান তুলেছিল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ডোনাল্ড লো এবং পিটার ডি হাস নির্বাচনের আগে যখন বাংলাদেশে অবস্থান করেছিলেন, অর্থাৎ তারা সফরে এসেছিলেন, তখন বাংলাদেশের সকল মানুষ তাদের দিকে তাকিয়েছিল এবং মানুষের বিশ্বাস ছিল যে বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি হয়তো তারা পরিবর্তন করতে পারবে। এবং মানুষের সেই ধারণাকে কিভাবে তারা ধোঁকা দিয়েছেন এবং তাদের পরিকল্পনা কী ছিল, প্রিয় দর্শক, সেই পরিকল্পনার গোপন তথ্য ফাঁস করলেন গোলাম মাওলা রনি। প্রিয় দর্শক, চলুন আমরা গোলাম মাওলা রনির মুখ থেকে। অ্যাজ ইট ইজ, ডক্টর হাসান মাহমুদ ইজ এ বিগ বস এবং তার সামনে একেবারে অনুগত ছাত্রের মতো তিনি বসেছেন। এটা দেখে আমার বাঙালি জাতীয়তাবাদ আমার মধ্যে একেবারে উত্থাল পাতাল শুরু করে দিয়েছে। আই ওয়াজ ভেরি হ্যাপি। তো বোঝার চেষ্টা করেন যে লু হাওয়া, এটা এখন বাংলাদেশের জন্য বসন্তের হাওয়া হয়ে গিয়েছে। মিস্টার ডোনাল্ড লু বাংলাদেশে আসছেন মূলত বিমান বিক্রি করার জন্য, এরপরে নিবেদন করার জন্য কি করে আমাদের যে সেন্ট মার্টিন দ্বীপ আছে সেখানে কিছু একটা করা যায় কিনা। বলছিলাম যে ডোনাল্ডোর ঢাকা সফর শেষ হয়ে গেলেও কিন্তু রাজনৈতিক অঙ্গনে এর রেশ এখনো রয়ে গেছে। যেমনটি পররাষ্ট্রমন্ত্রী বলেছে যে লু ফিরে যাওয়ার পর বিএনপির মাথা ঘুরে গেছে, আসলেই কি তাই? না, এখানে আসলে মিস্টার ডোনাল্ড লুকে নিয়ে বিএনপি বা আওয়ামী লীগ উভয় দল যে বক্তব্য দিয়েছেন, আমার আসলে ব্যক্তিগত বিশ্লেষণটা তার সম্পূর্ণ বাইরে। আমার কাছে ডোনাল্ড লুয়ের জন্য খুব কষ্ট হচ্ছে, মায়া লাগছে। আমার যদি সামর্থ্য থাকতো আমি তাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদতাম এবং তাকে খুব সান্ত্বনা দিতাম। একটা মানুষের এত অধঃপতন হয় কি করে? জাস্ট আমরা ছোটোকালে একটা কবিতা পড়েছিলাম, দ্য প্যাট্রিয়ট। একজন মানুষ জনগণের মধ্যে খুব এক আকর্ষণীয় নেতা হিসেবে কোটি কোটি মানুষের মধ্যমণি হিসেবে থাকে এবং সেই মানুষটি রাতারাতি আবার ভিলেন হিসেবে যখন চলে আসে, তখন এই কোটি কোটি মানুষ তাকে তুচ্ছ করে, তাচ্ছিল্য করে। তো এবার মিস্টার লুয়ের যে সফরটা, সেই সফরটা ঠিক ওইরকম একটা তুচ্ছ তাচ্ছিল্যের বিষয় ছিল। বাস্তবতা হলো যে মিস্টার ডোনাল্ড লু, তার যে যোগ্যতা, অভিজ্ঞতা, আমরা তার সম্পর্কে আমাদের বাংলাদেশের মানুষ আমরা সবাই খুব কম জানি। কিন্তু নির্বাচন পূর্ব সময়ে যে কোনোভাবে হোক, সেটা ইউটিউবাররা হোক, বিএনপির লোক হোক বা আওয়ামী লীগের লোক হোক, ইমরান খানের কল্যাণে হোক, তাকে এমনভাবে উপস্থাপন করা হয়েছিল যে পৃথিবীর তাবৎ কূটনীতির যে বুদ্ধি তার মাথার মধ্যে গিজ গিজ করে এবং তিনি পারেন না এখনো কোনো কর্ম নেই। তিনি তার হাতে বাঁশি থাকলে বা সিংহা যদি থাকতো, সিংহায় ফুঁক দিলে যা হয়, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত ধ্বংস হয়ে যায়। এরকম আমরা তার সম্পর্কে ভয় ভ্রান্তি হচ্ছিল। ছোটোকালে আমরা একটা কবিতা পড়তাম আবদার রশিদের, যে লোকটা শুধু কর্ত বড়াই, ভাঙতে পারি লোহার কড়াই, শুনে সবাই কাঁপতে ডরে, খিল লাগিয়ে থাকতে করে। লু সম্পর্কে আমাদের ঠিক 2023 সনের নভেম্বর মাস পর্যন্ত ওইরকমই একটা অবস্থা ছিল। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে আমেরিকার যে মিস্টার লু, পিটার ডি হাস, ব্লিংকেন, আজরা জিয়া, অন্য যে নামগুলো আমাদের দেশে খুব জনপ্রিয় হয়ে পড়েছিল ত্রাতা হিসাবে, অনেকে তাকে আব্বা ডাকার চেষ্টা করেছেন, অনেকে ভগবান ডাকার চেষ্টা করেছেন। পরে দেখা গেল যে ওনারা সবাই আসলে আওয়ামী লীগের বি টিম হিসাবে এবং ভারতের সি টিম হিসাবে এখানে যে গেমগুলো খেলেছেন এবং সেই গেম খেলতে গিয়ে তারা সব পক্ষের নিকট অপ্রিয় হয়ে পড়েছেন। ভারতের একজন সম্মানিত রাষ্ট্রদূত তিনি বলেছেন যে পিটার ডি হাসকে ধমক দেয়া হয়েছে, বকা দেয়া হয়েছে এবং সেই বকা খেয়ে তিনি সেখান থেকে বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন। তো এই যে বক্তব্যগুলো, এটা আমেরিকা আবার বলছে যে না, ঠিক ওইরকমভাবে বকা দেওয়া হয়নি বা আমরা ওইভাবে পালিয়ে যাইনি, এই কথাগুলো। তখন যে পিটার ডি হাসকে একজন বলল ভগবান, সে যদি ভগবান পালিয়ে যায়,
তাহলে ওই ক্যাপ্টেন কুক, জেমস কুক, তার যে অবস্থা হয়েছিল ঠিক ওইরকম অবস্থা হয়েছে মিস্টার পিটার ডি হাস এবং এখন যিনি আছেন মিস্টার ডোনাল্ড লু। তো এইবার তিনি এলেন, তিনি ডক্টর হাসান মাহমুদের সঙ্গে দেখা করেছেন। প্রতিবার যখন এই আমেরিকার যারা লোকজন আসে ফটাফট করে ইংরেজিতে কথা বলে, পায়ের উপর পা তুলে নবাবের স্টাইলে বসে, কিন্তু এইবার হাসান মাহমুদের সাহেবের সামনে যখন উনি গেছেন ওনার যথেষ্ট বিনয় ছিল। অ্যাজ ইট ইজ ডক্টর হাসান মাহমুদ ইজ এ বিগ বস এবং তার সামনে একেবারে অনুগত ছাত্রের মতো তিনি বসেছেন। এটা দেখে আমার বাঙালি জাতীয়তাবাদ আমার মধ্যে একেবারে উত্থাল পাতাল শুরু করে দিয়েছে। আই ওয়াজ ভেরি হ্যাপি। সেকেন্ডলি হলো উনি শুনলাম যে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে একটা বৈঠক করার জন্য উনি বিভিন্নভাবে চেষ্টা করেছেন। প্রধানমন্ত্রী গণভবনে বৈঠক করবেন এটা একেবারে অসম্ভব বিষয়। প্রধানমন্ত্রী আগে বলেছেন যে ঠিক আছে, হয়তো এরকম যে তুমি সালমান এফ রহমান সাহেবের সাথে যাও, খাওয়া দাওয়া করো, শেয়ার মার্কেট সম্পর্কে স্টাডি করো, ব্যাংক বিমা সম্পর্কে জানো, এবং কিভাবে সালমান এফ রহমানের যে স্টাইল, রাজনীতির স্টাইল, পোশাক, ড্রেস কোড, এগুলো আগে শিখো। তারপরে ধীরে ধীরে রাজনীতি শেখার পরে এরপর পরবর্তীতে দেখা যাবে যে তোমার সাথে কি হবে। তো এই অবস্থাতে উনি সবার সাথে বৈঠক টৈঠক করে সবার শেষে চমৎকার একটি কাজ করেছেন। সেটা হলো আমাদের বোনদের একটা সংগঠন আছে, মহিলা ক্রিকেট টিম, মিস্টার পিটার ডি হাস, এবং উনি এই মহিলা ক্রিকেট টিমের সঙ্গে একটা প্রীতি ম্যাচ খেলেছেন, ক্রিকেট খেলা খেলেছেন, এবং সবাইকে সালাম দিয়ে, মানে কোথায় চলে গেছে যেখানে এই সালামের জন্য তারা পুরো ফিলিস্তিনকে মাটির সঙ্গে গুঁড়িয়ে দিচ্ছে, সেই মিস্টার ডোনাল্ড লু বাংলাদেশে এখন সবাইকে আসসালামু আলাইকুম বলতেছে আরবি ভাষায়। তো বোঝার চেষ্টা করেন যে লুর যে লু হাওয়া, এটা এখন বাংলাদেশের জন্য বসন্তের হাওয়া হয়ে গিয়েছে আওয়ামী লীগের জন্য। আর আমেরিকার যে অবস্থা, তারা সবসময় শক্তের ভক্ত, নরমের জম, এবং আওয়ামী লীগ এই মিস্টার ডোনাল্ড এবং আমেরিকাকে যে শিক্ষাটা দিতে পেরেছে, তো এই শিক্ষার ফলশ্রুতিতে রাতারাতি ডোনাল্ড লু এর যে একেবারে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে যে পরিবর্তন, তার যে আগমনটা এভাবে যেভাবে হওয়া উচিত ছিল, তার যে প্রস্থানটা, তিনি যে চলে গেছেন, এখানে তিনি কবে এলেন আর কবে গেলেন, এখানে অনেক লোকজন আছে। আপনি বলছিলেন যে নির্বাচনের আগে ডোনাল্ড লু এক ধরনের ভীতির সঞ্চার করেছিল, সেখানে কিন্তু আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবার প্রশ্ন রেখেছেন যে ডোনাল্ড লু যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী, তার সফর নিয়ে এত মাতামাতি কেন? যুক্তরাষ্ট্রের এজেন্ডা আছে, আমরা কাউকে দাওয়াত করে আনিনি। উনি সঠিক বলেছেন, উপযুক্ত কথা বলেছেন। উনি ভদ্রলোক মানুষ, উনি ইচ্ছা করলে আরও মন্দ কথা বলতে পারতেন যে মিস্টার ডোনাল্ড লু বাংলাদেশে আসছেন মূলত বিমান বিক্রি করার জন্য, এরপরে আবেদন নিবেদন করার জন্য কি করে আমাদের যে সেন্ট মার্টিন দ্বীপ আছে সেখানে কিছু একটা করা যায় কিনা, দিয়াগো গার্সিয়ার মতো। তারপরে আমাদের অনেকগুলো আমেরিকান কোম্পানি আছে যেগুলো কোম্পানির কাজকর্ম তারা ঠিকমতো করে না, এদের অনেক বিল আটকে আছে বাংলাদেশে। তো সেই বিলগুলো যেন, মানে আমেরিকার অর্থনীতির অবস্থা ভালো না, এই বিল কেন যেন রাতারাতি ছেড়ে দেওয়া হয়। তো এই সমস্ত ব্যাপারে মূলত একটা বান্স, মানে অনেকগুলো ফুলের তোড়া দিয়ে যেমন একটা বান্স করে, এরকম অনেকগুলো রিকমেন্ডেশন, আবেদন, নিবেদন, এগুলো নিয়ে আসছেন। এবং সবার শেষে উনি যেটা বলেছেন যে নির্বাচনের আগ পর্যন্ত যে একটা বিরূপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আমরা ওই দিকে আর তাকাতে চাই না, মানে তারা তাকাতে, ওরা মানে তারা তওবা করতে চায়, মানে অতীতে যে কাজগুলো করেছে ওটার জন্য তারা ভুল স্বীকার করতে চায়, তওবা করতে চায়, মাপ চাইতে চায়, এবং সঠিক পথে ফিরে আসতে চায়, আওয়ামী লীগের সঙ্গে বন্ধুত্ব করতে চায়। এর চেয়ে আর সাদা ফকফকে কোনো কথা থাকতে পারে না। একটি গেম খেলেছেন, সেটা কিন্তু আর বুঝতে মানুষের বাকি নেই, অর্থাৎ এটা কিন্তু সবাই বুঝে গিয়েছেন। এবং আওয়ামী লীগ বর্তমানে যে আমেরিকা থেকে যে ডোনাল্ড লু এবং পিটার ডি হাস সফরে এসেছেন, তাদের কিন্তু যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য হাসিল হয়ে গেছে। এখন কিন্তু ডোনাল্ড লু এবং পিটার ডি হাস এদের কোনো বেল দিচ্ছে না। তারা দেখা যাচ্ছে যে ডোনাল্ড লু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করার চেষ্টা করতেছেন, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু 5 বছরের জন্য ক্ষমতায় চলে গেছেন, এখন আর তাদের কোনো প্রয়োজন নেই। মানে জনগণকে যেভাবে আমেরিকার প্রতি বিশ্বাস আস্থা রেখে তারা যে নির্বাচনটি দিয়ে তারা যেভাবে ক্ষমতায় গিয়েছেন, এখন কিন্তু তারা বর্তমানে ক্ষমতায় আছেন, আর কেউ তাদেরকে ফেলে দিবে এরকম কেউ নেই বললেই চলে। অর্থাৎ ক্ষমতা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেবে এমন দ্বিতীয় কোনো দল নেই বাংলাদেশে, এটা বললেই চলে। অর্থাৎ আমেরিকার উপর মানুষের আস্থা ছিল, সেই আস্থাকেই কিন্তু আওয়ামী লীগকে কাজে লাগিয়েছেন। মানুষকে করেছিলেন ডোনাল্ড লু এবং পিটার ডি হাস, উজরাজিয়া, এরা এসে কিন্তু বাংলাদেশের মানুষকে চোখে একটি কালো ছায়া দিয়েছিলেন, যে কালো ছায়ার মধ্যে দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় চলে গিয়েছেন।
প্রিয় দর্শক, এখন আমরা এই যে ডোনাল্ডো সফরে আসছেন তাদেরকে কিন্তু কচু পানি দিয়েও মূল্য দিচ্ছেন আওয়ামী লীগ।